যারা নামাজ পড়ে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জঘন্য কাজ থেকে অন্য বুড়াই থেকে বুড়া কাম থেকে ওদেরকে বাঁচিয়ে নেয়। ওরা বেঁচে যায়, গুনার কাজ করে না। বন্ধু, যারা নামাজ পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু আমার, নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে বন্ধু। আর যারা নামাজ পড়ে না ওরা নামাজের দিকে এগিয়ে আসে। ওরে আমার যুবক বন্ধুরা, তোমরা শোনো রে, নামাজ যখনই তুমি পড়বে তোমার অন্তরে একটা আনন্দ আসবে, তোমার ভেতরে একটা সুকুন আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আনন্দিত হবে তুমি বন্ধু আমার। আর যারা নামাজের ধার ধারে না, অনেক কোটি কোটি পয়সা কামাচ্ছে, অনেক টাকার ইনকাম করছে, কিন্তু সুকুন পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, প্রত্যেক দিন হায় 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 করতে আছে। বন্ধু আমার, আপনার ভেতরে যদি এরকম বিপদ থাকে, আপনার অন্তরে এরকম যদি বিমারি থাকে, আপনি যদি পেরেশান হয়ে আছেন, আপনি আজ থেকে আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর দিকে এসে, মসজিদের দিকে এসে তওবা ও ইস্তেগফার করে নামাজ পড়তে স্টার্ট করে দিন। ইনশাআল্লাহ আপনার ভেতরে আনন্দ আসবে, আপনি চ্যান সুকুনে নিজের জীবন যাপন করবেন। বন্ধু আমার, যিনারা নামাজ পড়ছেন নিজের ছেলে পিলে পড়ে না, বাড়িতে ছেলে পিলে নামাজের ধার ধারে না, বন্ধু আমার, নবীজি বলছেন, কি বলছেন? আল্লাহ পাকের নবী বলছেন, ওরে তোমরা নিজের ছেলে পিলেকে নামাজের হুকুম করো, নামাজ পড়ার তালকিন করো, নামাজ পড়ার আদেশ করো। ওহম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর হয়ে যাবে, 7 সালের যখন হয়ে যাবে, তখন ওদেরকে মসজিদে নিয়ে যাও, নামাজ পড়তে বলো। আগে আল্লাহ পাকের নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, যখন তোমার ছেলে পেলে, তোমার মেয়ে কিংবা ছেলে যখন 10 বছরকার হয়ে যাবে, 10 সাল যখন হয়ে যাবে, তখন ওদেরকে মারো, মেরে মেরে তোমরা ওদেরকে নামাজ পড়তে বলো। মেরে যখন 7 বছরকার হয়ে যাবে, তখন ওদেরকে নামাজ পড়তে বলো, নামাজের হুকুম করো। আর যখন 10 বছর হয়ে যাবে, নামাজ পড়ে না আপনার ছেলে, আপনার মেয়ে পড়ে না আপনার ছেলে, প্রত্যেক কাজ কাম করছে, নামাজ পড়ে না, আপনি মারেন ওকে। বন্ধু আমার, কেমন করে মারবো? আমার ছেলে অনেক টাকার ইনকাম করে আনছে, আমার বাড়িতে বড় ট্রাক্টর চালাচ্ছে, জেসিবি চালাচ্ছে, সুরাতে অনেক টাকার ইনকাম করে, প্রতি মাসে 40-30 হাজার করে পাঠায়, আর বাড়ি এসে নামাজের ধার ধারে না। আর আমি পাক্কা মুসল্লি, আমি কেমন করে মারবো? বন্ধু আমার, তবে আপনাকে বলি, কিয়ামতের দিন আপনার সামনে, আপনার দিকে দিয়ে, আপনার সামন দিয়ে, আপনার ওই কলিজার টুকরাকে, আপনার ছেলেকে যদি জাহান্নাম দেওয়া হয়, তো আপনাকে ভালো লাগবে? আপনি খুশি হবেন না নারাজ হবেন? আপনি খুশি করবেন? বন্ধু আমার, আর যিনারা নামাজের ধার ধারে না, কি নামাজের কথা বলবে বাড়িতে? নিজের ছেলে পিলেকে বন্ধু নিজে নামাজ পড়ে না, নিজে নামাজের ধার ধারে না, তাদের কি হবে? তাদের কি ইনসাফ করতে হবে?
তাদের কি বিচার করতে হবে? বললেন মৌলানা, আমি বাড়িতে নামাজ পড়ছি আর আমার বাড়িতে আমার ছেলে পেলে পড়ে না। আপনি বললেন নবীর হাদিস দিয়ে যে আপনার ছেলে পেলে 10 সাল যদি হয়ে যায়, 10 বছরকার যদি হয়ে যায়, তো আপনার ছেলেকে মারে, আপনার ছেলেকে পিটে মসজিদের দিকে নিয়ে যাও। এটা তো ঠিক বুঝতে পারলেন। যদি আমি না পারি, আমি নামাজ না পড়ি তো কি হবে বন্ধু? এ হাল হবে। হাল দেখছেন আজ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মুসলমানকে উঠে ফানা জায়গায় মেরেছে, মুসলমানকে দাঁড়িয়ে মারা একটা বয়স্ক মানুষকে টেনে মেরেছে, দেখতে আসে। এ হাল হবে বন্ধু? যখনই আমার উপরে আপনার উপরে বিপদ আসে, আমার আমলের ওটা ফল, আমলের নতিজা এটা বন্ধু, আমাকে ভাবতে হবে। বন্ধু আমার, আজকে এ মসজিদের উপলক্ষে জালসা, বন্ধু আমার যুবক বন্ধুরা আসতে পারছে না, এদিকে ওদিকে হাটে বাজারে ঘুরে বেড়ায়। ওরে আমার বন্ধু, ওরে আমার ভাইরা, ওরে আমার ভাইরা, শোনো রে, তোমরা এ দিনের দিকে এসো রে। আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে সব থেকে দাম কার? ওই ব্যক্তির যা দাম, যার জওয়ানিটা নিজের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগিতে গুজরেছে, যার জওয়ানিটা আল্লাহ পাকের ইবাদত বান্দাগিতে কাটিয়েছে, ওই ব্যক্তিটা সব থেকে আল্লাহর কাছে আল্লাহর কাছে সব থেকে অতি উত্তম ভালোবাসা, সব থেকে মাহবুব, সব থেকে ভালোবাসা। বন্ধু, আমরা দিন থেকে দূরে সরে আছি। বন্ধু আমার, কতগুলো ভাই আছে আমার বন্ধু নামাজ পড়ছে, কিন্তু নামাজ এরকম পড়ে যে বাড়ি পুরা করে। বন্ধু আমার, আপনি নিজে জন নিয়ে গিয়েছেন, পেট মজদুরি নিয়ে গিয়েছেন মাঠে ঘাটে, আর ওই লোকগুলি যেভাবে অন্য জনের কাজকর্ম করে, খালি টক 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 করে দেখে কখন 3 বাজবে, কখন 2 বাজবে। বন্ধু আমার, সে মতো কিছু লোক রয়েছে মসজিদ যায়, খালি হিসাব করে আর মসজিদের ঘড়ির দিকে তাকায় কখন নামাজ শেষ হবে। নামাজটা এত লম্বা মৌলানা পড়িয়ে দিলেন, ইমাম সাহেব নামাজটাকে লম্বা করে দিলেন। বন্ধু আমার, কত মানুষ এরকম রয়েছে। বন্ধু আমার, এরকম নামাজ নয় রে। আপনাকে মুমিনের নামাজ পড়তে হবে, আপনাকে ভালোভাবে নামাজ আদায় করতে হবে, মসজিদ যায় ভালোভাবে আরামে আপনাকে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, খালি ছটপট ছটপট করে ইবাদত করতে হবে না। বন্ধু আমার, আল্লাহ পাকের নবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছেন, বুখারীর হাদিস রে বন্ধু, নবীজি বলছেন, তোমরা প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, আর প্রত্যেক মানুষকে প্রশ্ন করা হবে, আর প্রত্যেক মানুষকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক মানুষকে। বন্ধু, আমরা সবাই জিম্মেদার, সবাই হলো বাড়ির গার্জিয়ান, আমাদেরকে প্রশ্ন হবে, আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। বন্ধু, আমরা কোথায়? আমরা নামাজ ছেড়ে দিছি। বন্ধু, নবীজি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ জেনে শুনে ছেড়ে দিল, ওই কুফরি করলো, ও কাফির হয়ে গেল। বন্ধু, আমরা কোথায়? বন্ধু আমার, দুনিয়াতে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি, দুনিয়া 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 কামাবো। আমার 2টা ট্রাক্টর আছে, 3টা কেমন করা হবে, 3টা আছে, 4টা কেমন করা হবে, বাড়ির টিনের ছিল পাকা কেমন করে হবে, পাকা যখন হলো তো আমি 2 বিঘা কেমন করে নিব। বন্ধু আমার, আমরা দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া আর দুনিয়ার পিছনে পড়ে আছি। ওরে আমার বন্ধু, ওরে আমার ভাইরা, তোমরা শোনো রে, নামাজের কি ফজিলত রয়েছে, নামাজের কি দাম রয়েছে।
কি আছে, অনেক দাম। একটা হাদিস বলছি সহিহ মুসলিমের, নবীজি বলছেন রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বে, তার জন্য দুনিয়াতে যতগুলা জিনিস রয়েছে, দুনিয়া এবং দুনিয়াতে দুনিয়ার ভেতরে যতগুলা সম্পদ রয়েছে, যতগুলা মাল রয়েছে, সব থেকে অতি উত্তম, সব থেকে ভালো যে লোকটি ফজরের 2 রাকাত সুন্নাত আদা করে নিল, ওর জন্য পুরো দুনিয়াটা। আল্লাহু আকবার। মুকেশ আম্বানি কে লাগে, কত মাল আছে জি, হ্যাঁ কত মাল আছে। যে নবীজি বলছেন আমার বিশ্বাস আপনার বিশ্বাস আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আছে, ওর কথার উপরে আছে না? হ্যাঁ, নবীজি বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ নয় সুন্নাত নামাজ, যে ব্যক্তি ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিল, দুনিয়াতে যতগুলা জিনিস আছে, দুনিয়া এবং দুনিয়াতে সমস্ত জিনিস হাসিল করে নিল, ওই ব্যক্তি পেয়ে নিল। বন্ধু, আমরা আমাদের ঈমান কেমন, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে বন্ধু আমার। মসজিদে নববী নবীর যুগে, আল্লাহু আকবার, এ পাকা কুণ্ঠে পাবেন বন্ধু আমার। নবীর যুগে মাগরিব এবং এশার নামাজ রাতে পড়িতেন বন্ধু। বন্ধু আমার ওই যুগে অভাবী জিন্দেগি সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম কাটাতেন বন্ধু আমার। মসজিদে নববী তৈরি হয়ে গেছে, মসজিদে নববী তৈরি হয়ে গেছে বন্ধু, তাতে একটা চিরাগ জ্বলে না, কোনো আলো নাই বন্ধু। এত গরিবি সময় কাটায় সাহাবা একরাম বন্ধু আমার। কারোর বাড়িতে এতটা পয়সা নাই, কারোর বাড়িতে এতটা টাকা নাই যে কিছুটা তেল নিয়ে কোনো চিরাগ এনে মসজিদটাকে আলোকিত করে, পয়সাই নাই বন্ধু আমার। 4 মাস পরে একটা সাহাবী, তামিম দারি সাহাবী, সে নিজের রাশন পানি থেকে কিছুটা পয়সা বেশি হয়েছে, বাড়ির খরচা পাতি করে কিছু পয়সা বেশি হয়েছে, আর ওই পয়সাটাতে একটা চিরাগ কিংবা চিরাগ এবং কেরাসিন তেল নিয়ে এসে মসজিদে নববীকে আলো করে দিয়েছেন বন্ধু আমার, আলো করে দিয়েছেন। নবীজি হযরতে আয়েশার ঘর থেকে দেখছেন মসজিদে আলো জ্বলছে, চিরাগ জ্বলছে। নবীজি আসলেন মসজিদে নববীতে প্রবেশ হওয়ার পর দেখছে সাহাবা গ্রামের মুখমণ্ডলে চমকেছেন বন্ধু আমার। সাহাবা গ্রাম একবারে চেহারা দেখতে পাচ্ছেন বন্ধু। নবীজি জিজ্ঞাসা করলেন কে এই কাজটা করেছে, কে আলোকিত করেছে মসজিদটাকে বন্ধু রে? সাহাবা একরাম বললেন তামিম দারি সাহাবী। নবীজি বলছেন উনি মসজিদকে রোশন করে দিয়েছেন, শুধু মসজিদ নয়, ওই সাহাবী রাসূল বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল। নবীজি বলছেন লাকাদ নাওয়ারতাল ইসলাম ইয়া তামিম, এ তামিম তুমি মসজিদকে শুধু রোশন করনি রে, তুমি ইসলামকে রোশন করে দিয়েছো, পুরা ইসলামকে তুমি আলোকিত করে দিয়েছো। নারে তাকবীর বন্ধু আমার। এরকম সাহাবা একরাম ছিলেন বন্ধু আমার। একটা সাহাবী রাসূল, তার নাম কি বন্ধু? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার, নবীজি একদিন বলছেন তাবুকের যুদ্ধের জন্য আর তৈরির জন্য বলছেন ও সাহাবা একরামগণ, তোমাদের মধ্যে কে আছে 100টা উট আল্লাহর রাস্তায় দান করবে?
কে আছে? বন্ধু আমার, হযরতে ওসমান গনি দাঁড়িয়ে বলছেন, ইয়া আল্লাহ পাকের রাসূল, আমি 100 দান করে দিলাম। নবীজি বলছেন, উসমানকে ছেড়ে কে আছে? বন্ধু আমার, হযরতে উসমান আবার দাঁড়িয়ে বলছেন, নবী গো, আমি আর 100 উট দান করে দিলাম। বন্ধু আমার, এরপরে নবীজি বলছেন, কে আছো রে যে 100টা উট দান করবে হযরতে উসমানকে ছেড়ে? বন্ধু আমার, তৃতীয়বার হযরতে উসমান দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহ পাকের রাসূল, আমি 100টা উট আবার দিয়ে দিলাম। বন্ধু আমার, নবীজি বলছেন, উসমান তুমি 3বার দান দিয়েছো, তুমি বসে যাও। উসমানকে ছেড়ে কে আছো রে যে 100টা উট দান করবে? বন্ধু আমার, আবার উসমান দাঁড়িয়ে বলছে, আমি আর 100টা উট দান করে দিলাম। 4বারের বেলায় নবীজি বলছেন, কে আছো রে উসমানকে ছেড়ে কে আছো তোমরা আল্লাহর রাস্তায় 100টা উট দান করবে? বন্ধু আমার, হযরতে উসমান 5বারের বেলায় হযরতে উসমান আবার দাঁড়িয়ে বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি 100টা উট আবার দান করে দিলাম। বন্ধু আমার, নবীজি আবার বলছেন, আর কে আছো রে হযরতে উসমানকে ছেড়ে কে আছো 100টা উট আল্লাহর রাস্তায় দান করবে? বন্ধু আমার, 6বারের বেলায় হযরতে উসমান দাঁড়িয়ে বলছেন, আমি 100টা উট দান করে দিলাম। বন্ধু আমার, নবীজি বলছেন, উসমান তুমি দান করো না, তুমি আর দান করো না, তুমি 1 নয় 2 নয় 3 নয়, তুমি 6বার দান করে দিয়েছো। বন্ধু আমার, আর নবীজি আবার বলছেন সাহাবায়ে কেরামকে, কে আছো উসমানকে ছেড়ে উসমানের এলাওয়া কে আছো যে আল্লাহর রাস্তায় 100টা উট দান করবে? আবার 7বারের বেলায় হযরতে উসমান দাঁড়িয়ে বলছেন, ও নবী গো, আমি 100টা উট দান করে দিলাম। বন্ধু আমার, নবীজি লজ্জায় পড়ে গিয়েছে। নবীজি বলছেন, আমি এখন যদি 112 যদি চাই তো হযরতে উসমান দিয়ে দিবে, হযরতে উসমানের কাছে অনেক সম্পদ আছে। নবীজি বলছেন, আর লাগবে না উসমান, আর লাগবে না। বন্ধু আমার, ইতিমধ্যে নবীজি এলান করছেন, বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শুনো রে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে জিবরিল এসেছিল, আর জিবরিল বলে দিল, ও গো আল্লাহ পাকের নবী, তুমি হযরতে উসমানকে এটা সুসংবাদ দিয়ে দাও যে আজ থেকে উসমান যদি কোনো নেক আমল যদি বা না করে, তবুও তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি। মা জাররা উসমান, মা জাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম কাত্তু। আজকার পর থেকে উসমান যদি কোনো আমল না করে, কোনো নেকি না করে, তো আল্লাহ রাব্বুল আলামিন উসমানের জন্য জান্নাত রেখেছে। উসমানের জায়গাটা কেউ লিবে নাই ভাই? কেউ আছেন? 5,000 টাকা দিবে এই মসজিদের জন্য? কেউ নাই? এটা নাই? কোনো ভাই নাই যে উসমানের সুন্নাতটাকে দেখেন? কে হযরত উসমান একটা মাজলিসে 1বার নাই, 2বার নাই, 3বার নাই, 7বার 700 উট দান করেছেন। উসমানের দানের ব্যাপারে অনেক ইতিহাস রয়েছে। কেউ নাই? দেখেন বন্ধু আমার, উসমান এক মাজলিসে 7বার দান করেছে রে বন্ধু। ওই তাবুকের যুদ্ধের ব্যাপারে নবীজি আদেশ করলো, তোমরা সাহাবীরা তোমরা আল্লাহর দরবারে তোমরা মাল দাও। হযরতে উসমান দাঁড়িয়ে 1000 দিনার নিয়ে আল্লাহ পাকের নবীর ঝোলায় ঢেলে দিলেন। আর ওই 1000 দিনার নিয়ে নবীজি একবার উপরে করছে, একবার নিচে দিকে করছে, একবার উপর দিকে করছে, আর একবার নিচে দিকে করছে। আর এই কথা বলছে, মা জাররা উসমান, মা জাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম।
উসমান আজকার পর থেকে যদি কোনো আমলও যদি উসমান না করে তো আর জন্য জান্নাত রয়েছে। কেউ নাই বন্ধু, কেউ নাই। ওই মসজিদে নববী নবীজি নমাজ পড়াছিলেন, আর বন্যা এসে ঝড় এসে খাজুরের টাটি চাল ছিল উড়িয়ে নিয়েছে। তো নবীজি নমাজ পড়াতে আরম্ভ করেছেন, আর বৃষ্টি হয়েছিলেন, আর বৃষ্টিতে কাদো মাটি নবীজির নুরানি চেহারাতে, নবীজির ঝকঝকে চেহারাতে লেগে গিয়েছে। আর সাহাবায়ে কেরাম দেখে বলছে, হ্যাঁ নবীজির চেহারাতে ধুলো মাটি লেগে গেছে। নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল এই মসজিদকে নির্মাণের ব্যবস্থা করেন, নির্মাণের ব্যবস্থা করেন, কোনো চাঁদা করেন, আমরা দিব আর মসজিদ নির্মাণ করব। নবীজি বললেন যে সাহাবায়ে কেরাম বোনের কাছে ফরিয়াদ করলেন, তোমরা মসজিদে নির্মাণ করার জন্য কিছু পয়সা করি দাও, আল্লাহর রাস্তায় দাও, মসজিদ নির্মাণ করতে হবে। হযরতে উসমান দাঁড়িয়ে বলছেন, লিলটন পর্যন্ত যতগুলা খরচা হবে আমি একাই দিয়ে দিলাম। আল্লাহু আকবার, একাই লিলটন পর্যন্ত যতটা খরচা হবে আমি একাই দিয়ে দিলাম। কেউ নাই যে এতবেলা উসমানের কথা শুনছে? হ্যাঁ, কেউ নাই বন্ধু আমার? একজন নাই? 2000 ছাড়েন, 5000 না 2000, কেউ নাই? দেখেন কেউ নাই।